এবার অনির্বাণের গাড়ির পেছন করতে করতেই নীলাঞ্জনা রায় অবধি পৌঁছে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ যখন খড়গপুরের উদ্দেশ্যে রওনা হবে ঠিক তার আগ মুহূর্তে থেকে অনির্বাণের বাড়ির বাইরে ট্যাক্সি নিয়ে নীলাঞ্জনা অপেক্ষা করতে থাকে এবং নীলাঞ্জনা ট্যাক্সি ড্রাইভারকে বলতে থাকে যে দেখুন দাদা, সামনে যখন এই গাড়িটা বের হবে সেই সামনের গাড়িটা যেখানে যেখানে যাবে ঠিক এক্সাক্ট সেভাবেই আপনাকে ফলো করে সেই গাড়ির ডিরেকশন অনুযায়ী পৌঁছতে হবে। সেটা যে করেই হোক না কেন কোনোভাবেই কিন্তু আপনি আমাকে এক্সকিউজ দিতে পারবেন না বা এই গাড়িটাকে মিস করা যাবে না, কারণ এই গাড়িটাই হলো গিয়ে আমার মূল লক্ষ্য, যে কিনা আমাকে আমার রায় দিদিভাই অবধি পৌঁছে দিতে পারবে। কারণ আমি হাজারো চেষ্টা করার শর্ত কোনো মতেই রায় দিদিভাই অবধি পৌঁছতে পারবো না। একমাত্র অনির্বাণ দাদাভাই হচ্ছে গিয়ে আমার সেই মানুষ, যে কিনা আমাকে রায় দিদিভাই অবধি পৌঁছতে পারবে। আর একবার যদি রায় দিদিভাইয়ের কোনো সন্ধান আমি পেয়ে যাই তাহলে যে রায় দিদিভাই তোর আমি কী হাল করবো তুই সেটা কল্পনাও করতে পারিস না। কারণ দীর্ঘ 1 মাস যাবৎ তুই আমাকে হাজতবাস করিয়েছিস, যেখানে কিনা তুই সম্পূর্ণরূপে সুস্থ ছিলিস, কিন্তু সুস্থ থাকা সত্ত্বেও তুই আমাকে শুধু হাজতবাস করানোর জন্য, আমার উপরে নিজের প্রতিশোধ পূরণ করার জন্য তুই নিজেকে মিথ্যে মৃত্যুর অভিনয় করার চেষ্টা করেছিস এবং তুই দিনের পর দিন লোক ঠকানোর চেষ্টা করছিস। সেই দায়িত্ব অবশ্যই তোকে নিতে হবে, সেই দায়িত্ব কোনো মতে তুই নিজেকে এড়াতে পারিস না। তাই সেই শাস্তিটাও আমি নিজের হাতে তোকে দেবো, শুধু একবার তোর অব্দি আমি পৌঁছে নিই। অন্যদিকে নীলাঞ্জনা যখন মাঝপথে অনির্বাণে গাড়ি থামতে অবস্থায় দেখে, ঠিক সেই সময় ট্যাক্সি ড্রাইভার বলতে থাকে যে দিদি গাড়িটা তো এখানেই থেমে গেলো, তাহলে কি আপনি এখানে নেমে পড়বেন? ঠিক সেই সময় নীলাঞ্জনা বলতে থাকে যে না, এখানেই কেন নামবো, এখানে আবার অনির্বাণ দাদাভাই কোথায় রায় দিদিভাইকে খুঁজে পাবে? কোনো মতে অনির্বাণ দাদাভাই নিজে থেকে তো রায় দিদিভাইকে কোনো এক জায়গায় আড়াল করে রাখেনি তো, আমার কাছ থেকে বাঁচিয়ে রাখার জন্য রায় দিদিভাইয়ের রূপ দিয়ে যদি আমি নাগাল যাতে না পাই তার জন্য কি কোনো মতে সেখানে আশপাশে কোথাও লুকিয়ে রেখেছে? আগে দেখি তো ব্যাপারটা ঠিক কী জানাচ্ছে। ঠিক সেই সময় যখন অনির্বাণকে হঠাৎ করে একটা ফুলের দোকানে থামতে দেখে নীলাঞ্জনা, ঠিক সেই সময় নীলাঞ্জনা বলতে থাকে যে হঠাৎ করে এখানে কেন থামলো অনির্বাণ দা? ঠিক সেই সময় অনির্বাণ সেখান থেকে ফুলের তোড়া নিয়ে যখন আবারও গাড়িটা নতুন করে স্টার্ট দেয়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের পেছন করার জন্য নীলাঞ্জনার এক্স ড্রাইভারকে বলতে থাকে যে এবার সেই গাড়িটা যেখান থেকে যাচ্ছে আপনি সেখানে সেখানে যান, আপনি আপনার ভাড়ার কথা একদম চিন্তা করবেন, আপনার সময় মতো আপনার ভাড়াটা আমি দিতে পারলেই তো হয়েছে। অন্যদিকে যখন অবশেষে খড়গপুরের উদ্দেশ্যে নীলাঞ্জনা পৌঁছে যায়, ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা বলতে থাকে যে আমি তো কলকাতা থেকে অনেকটা দূরে চলে এলাম, বলতে বলতে তো খড়গপুর চলে এলাম, এখন এই খড়গপুরে আবার অনির্বাণ দাদাভাই রায় দিদিভাইকে কোথায় খুঁজে পাবে? কিছুই তো আমার মাথা কাজ করছে না। অনির্বাণ দাদাভাইকে তাহলে কোনোভাবে রায় দিদিভাইকে শহর থেকে এতটা দূরে নিয়ে এসেছে শুধুমাত্র যাতে পুলিশ কোনো মতে রায় দিদিভাই অব্দি না পৌঁছতে পারে তার জন্য। অন্যদিকে যখন অনির্বাণ সেই অনুষ্ঠান বাড়িতে গিয়ে নিজের গাড়িটা পার্কিং করতে থাকে, ঠিক সেই মুহূর্তেই ট্যাক্সি থেকে নেমে পড়া নীলাঞ্জনা ট্যাক্সি ড্রাইভারকে টাকা দিয়ে অনির্বাণের পেছন করতে করতে যখন বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করতে থাকে, ঠিক সেই সময় বাড়ির দারোয়ানরা নীলাঞ্জনাকে আটকে দিয়ে বলতে থাকে যে আপনি কী উদ্দেশ্যে সেখানে ঢুকছেন বলুন তো, আপনার কাছে কোনো নেমন্তন্ন কার্ড আছে? যদি থেকে থাকে তাহলে আপনি আমাদের প্রমাণ দেখাবেন, তারপরেই ভেতরে ঢুকতে পারবেন। ঠিক সেই সময় নীলাঞ্জনা বলতে থাকে যে সর্বনাশ করেছে, এবার নেমন্তন্ন কার্ড আমি কোথা থেকে দেখাবো, কারণ সেরকম কোনো কিছু তো আমার কাছে নেই। এবার যদি আমি সেখানে না ঢুকতে পারি তাহলে কী করে জানবো যে রায় দিদিভাই এখানে আছে কি নেই? আর রায় দিদিভাইয়ের হদিশ বা কী করে পাবো? রায় দিদিভাইয়ের তো নাগাল পাওয়া আমার জন্য মুশকিল হয়ে দাঁড়াবে। কিন্তু এখানে কী করা যায়? ঠিক সেই সময় যখন হঠাৎ করেই ওয়েটারে কমতি দেখতে পাই, ঠিক সেই সময় ওয়েটার ছদ্মবেশ ধারণ করে সেখানে ঢুকে পড়ে নীলাঞ্জনা। তোমাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।